ও দিদি, এই নদীর নাম কি? পাহাড় ঘেঁষে নিচে ধান বুনছে, দেখেন উপজাতিরা, যাকে বলা হয় চাকমা। এই যে ধানগুলো বুনছে। ধান কতদিন লাগবে বড় হইতে এগুলা? 3-4 মাস লাগবে দিদি। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট হয় তো। কে এগুলো কি হয়? সব নিয়ে যায়, ডুবাই নিয়ে যায়। ও, এত কষ্ট করে লাভ কি লাগে? দিদি, কষ্ট করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। কষ্ট করতে করতেই। দিদি, উপরে কি বাজার আছে? হ্যাঁ, মার্কেট, বাজার না। কষ্ট বেশি। ও, লেখাপড়া করান কোন স্কুলে? 5টা? ও দিদি, কোন কি? ও দিদি, একটু কথা বলবেন ভিডিওতে? ও, কাজের জন্য না? দেখেন প্রিয় বন্ধুরা, এই যে পাহাড়ি, আপনারা কি চাকমা জাত? ও, পাহাড়ি চাকমা মেয়ে, তারা অনেক কষ্ট করে এই ধানগুলো লাগায়। তারা বলতেছে এই ধানগুলো লাগানোর পরে তারা নাকি ধানের চাল খাইতে পারে না। কি জন্য খাইতে পারে না? এটা কি জন্য খাইতে পারেন না আপনারা? ওই যে সরকার পানি ছেড়ে দিলে তো পানি খেতে পারি। যেমন মনে করেন গত বছর এটা তো করছি দাদা, এখান থেকে শুধু খেতে পেয়েছি, ওগুলা কিন্তু খেতে পারি না, সবগুলা ডুবে নিছি। ওই যেগুলা নিচে এগুলা সবগুলা জমিন, তো এখনো পানি তো কমে দিছে অল্প করে দাদা, এখনো জমিনটা সবগুলা লাগতে পারি না, ওইখানে জমিন। ও দিদি, জানি পানি না ছাড়ে, এই জন্য আপনারা কিছু বলতে পারেন না? না বলে। হ্যাঁ, দিদির স্বামী কি করে? দাদা স্বামী কি করবে, কাজকর্ম করে, এই যে দোকানে থাকি, আনারসের দোকান বিক্রি করি আর কি দাদা। দিদি, আপনারা অনেক ভালো আছেন, আপনারা এখানে অনেক ভালো আছেন, কিন্তু অনেক কষ্ট করেন আপনারা, বুঝছেন? আমরা আপনাদের দেখলে, বুঝছেন, আমরা তো এই যে কষ্ট করি না তো বুঝতে পারি না কষ্টের মর্যাদাটা কি। পানি তো কষ্ট দাদা, খাবার পানিও কষ্ট, যেমন এই যে তুলানোর পানিও কষ্ট, যারা থাকে ওই রকমের নল দিয়ে পানি তৈরি করে ভারতের আর কি, যে না তারে তুলে আমরা তো মাথার একটা করে একটা নিতে হয়। কয়জন সন্তান? আমার তো 5টা দাদা। 5টা মেয়ে? শুধু মেয়ে? একটা ছেলেও নাই? শুধু আমি। ছেলে কি হবে? ছেলে তো আর লব না দাদা। কেন? ছেলে লতে লতে তো এরকম 5টা মেয়ে পাইছি। 5টা মেয়ে পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছেলের আশা করে আর কি না দিদি? ও, দিদি অনেক কষ্ট করে, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, দিদি নিজের দুঃখকে প্রকাশ করতেছে। ওনার যে দুঃখ কষ্ট, যে সরকার যদি যখন পানি ছেড়ে দেয় তখন এই ধানগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, তারা আর ধানগুলো উঠাইতে পারে না। তারা পাহাড়ে থেকে অনেকটা কষ্ট করে, দেখতে পাচ্ছেন। এই যে সামনে আনারসের যে দোকানটা আছে, দিদি এই আনারসের দোকানটা কি আপনাদের? ও, আপনারা কি পাহাড়েই বড় হয়েছেন? দিদি, কি ঢাকা গেছেন কখনো? চিটাগং গেছেন না? দিদি, পাহাড়ে আপনারা কি খান? আমরা তো ভাত খাই দাদা। শুধু ভাত? ভাত, শাক সবজি, মাংস। মাংস কিসের মাংস? শুকরের মাংস, গরুর মাংস, গরুর মাংস, এরকম আর। শুকরের মাংস না? আচ্ছা দিদি, তাহলে ভালো থাকবেন।
ঠিক আছে, আপনাদের জন্য এই যে আমাদের দোয়া রইল। আপনারা পাহাড়িবাসী, আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের জন্য দোয়া রইল। আর এই যে ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন, এই জায়গাটায় আপনারা আসবেন। দিদির নাম কি? সুস্মিতা চাকমার বাড়িতে এসে আপনারা বেড়ায় যাবেন। আপনারা কি খাওয়াবেন আমাদের আসলে? দাদা আসলে কি খাওয়াবো, আমরা তো আনারস বিক্রি করি, যেমন আঙুর বিক্রি করি, এরকমই আর কি দাদা। দিদি আমরা যদি চাই যে আপনাদের এখানে একদিন থাকবো, হ্যাঁ, ভিডিও করব, ভিডিও বানাবো, হ্যাঁ হ্যাঁ এর বিনিময়ে আপনাদের 2000 টাকা দিয়ে দিব। আপনারা কি আমাদের রাখবেন একদিন পাহাড়ে? দাদা এখন তো থাকার জন্য ব্যবস্থা তো আমরা করতে পারি নাই। ও, থাকার জন্য ব্যবস্থা হয় না? না, না দাদা। এই দানও কি আপনি বুনছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের। দেখেন পাহাড়ের জীবন, এগুলা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় তার বাড়ি। এই পাহাড়ে বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, উপরে আমাদের বাড়ি। উপরে। এটা কি কাঠের বাড়ি? কি দাদা? কাঠ দিয়ে তৈরি? না, আপনাদের দোকান কোনটা আনারসের? এই যে আরেকটা আছে সে দোকান। আপনার ছেলে কই? দাদা শহরে কিও লেখাপড়া করছে, রাঙ্গামাটি শহরে আছে, উপরে আছে। ও লেখাপড়া করাইতেছেন? ও ও আচ্ছা আচ্ছা। তো পাঁচটা মেয়েটা কষ্ট করে খাওয়াচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5টা মেয়ে না? ও পাঁচটা মেয়ে ও, এখন কি রাঙামাটি আছে ছেলে? আছে, মেয়েরা না? মেয়েরা আছে। ও লেখাপড়া করছে? রাঙ্গামাটি শহরে একটা মেয়ে এখানে বাসায় লেখাপড়া ঠিক মতো করতেছে তো? করছি দাদা, কষ্ট করে। কোন কলেজে এটা? কোন কলেজে? সরকারি কলেজে দাদা। সরকারি? মহিলা। ও, মহিলা সরকারি কলেজ, এটা হলো রাঙামাটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনাদের আমরা দেখতে আসলাম, আচ্ছা, আপনাদের ভালোবাসি বিদায়, আমরা পাহাড়ে এসে আপনাদের দেখতে আসলাম। ঘুরান ঘুরান। ঠিক আছে আচ্ছা, ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? বেচা কিনা কেমন আপনাদের? কম লোক নাই। লোক কম না? টুরিস্ট আসলে একটু বেচা কিনা একটু বেশি হয়। হ্যাঁ। ও, আমরা যেখানে আসছি এটা কি নিরাপদ স্থান? হ্যাঁ, নিরাপদ। এখানে কোনো সমস্যা নাই না? কোনো সমস্যা নাই, নির্বাহী করতে। আমরা টুরিস্ট, হ্যাঁ, আমরা আপনাদের দেখার জন্য আসছি। আপনাদের ভালোবাসি বিদেই পাহাড়ে আসছি আপনাদের দেখার জন্য। তা আমরা আশা থেকে আপনারা খুশি? হ্যাঁ, খুশি, অবশ্যই খুশি। ওইটা কি আপনার হাতে একটু দেখাবেন? কোনটা? ওই যে পাশে এটা, এই উজু 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 বাস, হ্যাঁ, হুক্কা হুক্কা। হুক্কা, এটা আপনি খান? হুম। রেগুলার খান? রেগুলার। ও, এমনি কোনো সমস্যা হয় না? না না, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের ওষুধ কি এখানে ফার্মেসি আছে? ফার্মেসি এখানে না, রাঙ্গামাটি। তাহলে কি খান আপনার ওষুধ? রাঙ্গামাটি থেকে আনি। রাঙামাটি থেকে? এখানে গাছরা খান না? গাছের পাতা, লতা পাতা, খাই তো এখানে। এগুলো ওষুধি গাছ আছে না? হুম, হুম। আচ্ছা, এটা কি? এটা আমার মেয়ে দাদা। সুস্মিতা দিদি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের, মেয়ে তাই দাদা। এটা আমাদের সুস্মিতা দিদির মেয়ে। প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন, ছোট্ট মেয়ে। এই যে। আচ্ছা, আর বলতে রাঙ্গামাটি লেখাপড়া করছে। ও আচ্ছা, বাবু, এই যে বাবু, এই হ্যালো বাবু। দিদি ভালো আছেন? আসলাম আপনাদের এখানে দিদি। আমাদের দিদি দেখেন হুক্কা খাইতেছে, এগুলো আনারস, পাহাড়ি আনারস। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় তার বাড়ি। এই আনারস কত করে বিক্রি করেন এগুলো আগে তো দিদি? 10 টাকায়, 20 টাকায়। 10 টাকা কোনটা দিদি? 10 টাকায় এগুলা, 20 টাকায় এগুলা। 10 টাকা এটা না? ওই মামুই কাজের মুইও পাইতো আগো। কাঁচা হবে? কাঁচা কাঁচা হলেও মিষ্টি, পাকা হলেও মিষ্টি। মিষ্টি হবে? কাঁচা হলে মিষ্টি। দেখেন 10 টাকা করে পাহাড়ি আনারস। 10 টাকা, 20 টাকা, এগুলা 20 টাকা, এগুলা 10 টাকা। ও আচ্ছা, ছোটগুলো 10 টাকা, বড়গুলো 20 টাকা। 20 টাকা। প্রিয় বন্ধুরা, এখানে আসলে আপনারা একবার হলেও ঘুরে যাবেন। স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম। এই যেটাকে বলা হয় পাহাড়ি আদিবাসী গ্রাম। এতক্ষণ যার সাথে কথা বললাম এটা হলো সুস্মিতা দিদি। সুস্মিতা দিদির বাড়ি হইলো পাহাড়ের উপরে। খুব ভালো মনের মানুষ, অনেক কথা বললো আমাদের সাথে। মাস্টারপাড়া আদিবাসী গ্রাম। মাস্টারপাড়া আদিবাসী আদিবাসী গ্রাম। আপনারা কি ঢাকায় কখনো গিয়েছেন? ঢাকায় যাননি? এখানেই? ও, তাহলে অসুখ বিসুখ হলে ওষুধ কোথা থেকে আনেন? যায়, সোলারে যায়।
ওই রাঙামাটি ওখান থেকে ওষুধ নিয়ে আসেন কেন এখানে গাছ নাই ওষুধি গাছ মধু পাওয়া যায় মধু ও, পাওয়া যায় না শুধু আনারসটাই আর কি বেশি চলো এই যে বাবু বাবু হ্যালো 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 এই যে হ্যালো কথা বলে না হ্যাঁ একটু একটু বয়স কত 1.5 বছর ওনারা গরু পালন করে গরু কি আপনাদেরই দিদি কয়টা দিদি কয়টা গরু তিনটা না এটা কি বিক্রি করে দেন বড় হলে ও আচ্ছা আচ্ছা এই যে আমাদের সুস্মিতা দিদি এখন হুক্কা খাচ্ছে অনেক খাটাখাটি করে আসছে এতক্ষণ ধান বুনছে ঠিক আছে অনেক ছেলেমেয়েদের পড়ালেখা করায় সমস্ত খরচ দেয় এখন হুক্কা খাচ্ছে দিদি কেমন লাগে হ্যাঁ বাংলা পারে তো উনি হ্যাঁ কি বললেন দিদি আমার 5টা মেয়ে আছে এদের আবার কে বলে দিলা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ 5টা মেয়ে আছে আমি এটাও বলছি আমার দিদির 5টা মেয়ে দিদি আপনার বয়স কেমন হবে আমার তো 40 হয়ে গেছে দাদা 40 তো বোঝা যায় না দিদি মনে হয় তো আপনার মনটা এই চেংড়া দেখলে তো অল্প বয়সটা আমার বেশি হয়েছে 40 বছরে দেখেন এখন তো আমার মনে হয় যে ওনার বয়স 16-17 বছর বয়স আচ্ছা দিদি আসি তাহলে খান হুক্কা খান আমরা এখানে আসছিলাম আসার পর সুস্মিতা নাম চাকমা ওনার সাথে কথা বললাম এখন আমরা আরেকটি স্পটে চলে যাব তো উপরে কি আছে কিচ্ছু নাই কিছু নাই এই ধান বনে ওনারা যখন ধান বুনবে তখন ওই যে পানি ছেড়া দেয় না তিস্তা নদীর এই পানিটাইয়া সমস্ত ধান ভাসায় লয়ে যায় এরা খাইতে পারে না কষ্ট করে বুন্দি যখন পানি ছেড়া দেয় মোদী সরকার তখন আর ধান খাইতে পারে না ওই খাঙ্কির গোড়াতে যাও কাগো এগো হ্যাঁ ফিডিং দে এলেগে তারা যন্ত্রণা আছে এটা কিসের হাড্ডি ভাই এই যে আজকে আমাদের উনি ঘুরাইছে সব জায়গায় ভাইয়ের নাম কি মোহাম্মদ শের আলী ভাই আমাদেরকে আজকে এই তার ভোট দিয়ে বিভিন্ন স্পটে নিয়ে গেছে ঘুরাইছে অনেক কষ্ট করছে আমরা হয়তো আর 2-1 জায়গায় আমরা যাব তারপর ইনশাল্লাহ আমরা চলে যাব বাসায় চলেন বন্ধুরা এ পর্যন্তই রাখি কারণ তারাও তো আল্লাহর সৃষ্টি মানুষ পাহাড়ে থাকে তাই বলে আমরা অবহেলা করব না তাদেরকে তারা একটা জাতি তাদের যেভাবে চলার কথা তারা সেভাবেই চলে এটা হলো রাঙামাটির ঐতিহ্য তাদের পূর্বপুরুষ থেকেই এভাবেই চলে আসছে যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই এরকম একটা ভোট নেবেন 7টা-8টা স্পট দেখাবে 2000 টাকা নিবে সর্বোচ্চ আমাদের কাছ থেকে একটু কম নিচ্ছে কারণ আমাদের খুব পরিচিত একজন লোক উনি
সব সময়